নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের পাশে পারলা হোসেনপুর এলাকায় 2.4 একর জায়গায় 1986 সালে স্থাপিত হয় আন্তজেলা বাস টার্মিনাল, যার মাধ্যমে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। তবে এখানে তাদের জন্য নেই বিশ্রামাগার কিংবা ওয়াশরুম। দীর্ঘদিন ধরে টার্মিনালের কোনো সংস্কার না করায় বেহাল ভবন ও পার্কিং ইয়ার্ডের বড় বড় গর্ত আর খানাখন্দে সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। এতে যাত্রীদের বাসে ওঠানামায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খানাখন্দের কারণে পার্কিং ইয়ার্ডের পরিবর্তে রাস্তার ওপর যত্রতত্র গাড়ি রাখায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তার উপরে স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। আমরা নাগরিক সেবা বলতে এই শহরে কিছু নাই। পানি জমে থাকে, পয়রা গিয়া ফাতিমাতি ভাঙ্গে, যাত্রী নামানো তো অসম্ভব। 50 টাকা কমন ওরা পাইতেছে বাধ্যতামূলক, তবে তারা যে 50 টাকা নেয় সেই ভিত্তিতে আমাদের পৌরসভায় কোনো কাজ করে না। আমাদের দাবি কি হলো, টার্মিনালটা একটু নিয়ন্ত্রণ করুক, একটা মানুষ যাত্রী পরিবেশ সৃষ্টি করুক। তবে পৌর কর্তৃপক্ষ ও সংসদ সদস্য বলছেন দ্রুতই এই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছেন তারা। আধুনিক মানের বাস স্ট্যান্ড নির্মাণের জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, হয়তো বা খুব দ্রুত এটা পাস হবে। বাস স্ট্যান্ডে একটা পাবলিক টয়লেট দেওয়ার যেটা ওইটা কাজ শুরু হবে, পাশাপাশি যাত্রী ছাউনিটা এটাও আধুনিকায়ন, যাত্রী ছাউনিটা করা সহ আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা ও সিলেট সহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে 3 শতাধিক বাস চলাচল করে। সময় সংবাদ, নেত্রকোনা।